গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 16। কর্তামশাই বলেছে 12টা 15 ট্রেন ধরবে। পমফ্রেট মাছ এনেছে, ভাজা বসিয়েছি, তরকারি হবে, তার সঙ্গে স্যালাড হচ্ছে, ব্রকলির তরকারি হবে। একবারের মাছ ভাজা নামিয়ে ফেলেছি, এখানে 4 পিস আছে, ওখানে 4 পিস, 8 পিস আছে। এদিকে মশলাও করে নিয়ে এসেছি, মশলাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, যা খুলতে পারলাম না, এই জায়গার অবস্থা খুব শোচনীয়। ফোন পজ করে দেখিয়ে দিলাম, তাই না? পজ করে খুলে এটা পোড়া লেগে যাচ্ছে, নামিয়ে নিই, ছেলেমেয়েরা ঘরে খাচ্ছে। মাছ নামিয়ে তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সর্ষে পোস্ত বাটাটা একটু নুন হলুদ দিয়ে কষাচ্ছি, আর একটু শুকিয়ে আসুক মশলাটা, কষিয়ে তেল বেরিয়ে যাক, তারপরে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। মাছের সঙ্গেই জলের সাথে একসঙ্গে ফুটবে, আজকে যেহেতু আলু নেই, এই একটু ফুটলেই হয়ে যাবে। স্যালাড রেডি, এর মধ্যে ধনেপাতা দিলেই হয়। বাজারটা একটু দেখিয়ে দিই। কর্তা আজকে বাজার এনেছে পেঁয়াজকলি, গাজর, টমেটো, মৌসম্বি, আপেল, এখানে আছে আলু, ধনেপাতা। ধনেপাতাগুলো জল ঝরানোর জন্য এখানে রেখেছি। বলেছি 2টো বেগুন এনো, আমার মনে হয় শ্বশুরমশাইয়ের বাগান আছে, তাই কর্তা বেগুন এনেছে, দেখে নাও। এই যে, ঠিক আছে, বলেছি 2খানা বেগুন নিয়ে আসো তো পারলে। মানে আমাকে বলেছিল, ওই যে আগে একদিন এনেছিল পার্শে মাছের মতন মাছ, একরকম ওই মাছটা করেছিলাম মেটে আলু দিয়ে। বলেছি আজকে আর মেটে আলু দিয়ে করবো না, তুমি ওই বেগুন নিয়ে এসো, আলু বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগবে, ওটা ইলিশ ইলিশ সেন্ট, বেশি ভালো লাগবে, ধনেপাতা দিয়ে দেবো। তাই এই যে বেগুনের দোকান দেবো এখন আমি। ঠিক আছে বন্ধুরা, এই যে তেল বেরিয়ে আসছে, এবার জল দিয়ে মাছটা ছেড়ে দিয়ে নিই। 11টা 53। ও ব্রকলির থেকে মনে হয় 11টা 53। এই যে পমফ্রেট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে করেছি। এর প্লেটটা একটু আটকা আছে, তাই থালা দিয়ে ঢেকেছি। আর এই ব্রকলিও হয়ে গেছে, সবজির খোসা একটু কোনোরকম ঠেলে এক জায়গায় গুছিয়ে রেখেছি, এখনও তোলা হয়নি। কর্তা চলে এসছে, চান করতে গেল। গিজারের সুইচটা আগে দিয়ে বললে দোকান থেকে ফোন করে, তাহলে সুইচটা দিয়ে রাখতাম। এখন জল গরম হবে, তারপর চান করবে। যাই হোক, এই যে ব্রকলির তরকারি হচ্ছে, এটা কর্তা ঢুকে বলছে বেশি একটা ভালো গন্ধ বেরোয়নি, জানি না কী হয়েছে। এই সাউন্ডটা কম আর একটু। এই দেখো, এখানে স্যালাড বানিয়ে রেখেছি, আর এখানে মাছ ভেজেছিলাম, আর গতকালকের একটু পেঁপের তরকারি ছিল, সেটাও বার করে রেখেছি। মাছ ভাজা দিয়ে ছেলেমেয়েরা খেয়েছে, এখন ওই যে 3 পিস আছে, কত 2 পিস খেলে আমি 1 পিস। কত চান করতে গেছে, ভাত বাড়ি। এই যে আপেল 2খানা। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার বললাম, আর এখন 11টা 53 বাজে, রান্না হয়ে গেছে। কথা বলেছে 12টা 15 ট্রেন ধরে, 12:15টায় আসার কথা ছিল, তার আসতে পারেনি, এই তো লেট করে আসলো। মানে দোকানে তো কাজ থাকেই। উনি কৃষ্ণনগর যাবে, আমাদের এই নতুন নতুন ব্যবসার লাইসেন্সের ব্যাপারে। সেদিন এক ড্রাগ অফিসার, মানে ড্রাগ লাইসেন্সের ব্যাপারে এক অফিসার এসেছিলেন না ম্যাডাম, উনি আজকে মঙ্গলবার দিন যেতে বলেছেন, তা আজকে যাবে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি আর ভাত বেড়ে ফেলি। আবার সকালবেলা আমি ওই বাড়িতে গেছিলাম, নতুন বাড়িতে, গতকাল নিয়ে গেছিলাম তোমাদের। ওই কোথায় কি কাজ হবে, কর্তা আমাকে বললো চল আজকে মিস্ত্রিকে বুঝাবে, কিন্তু গতকাল তো মিস্ত্রিরা নিচের কাজ করছিল, মিস্ত্রিদের কিছু বোঝাতে পারিনি। আমরা আলোচনা করে, দেখো আমি এই ঠিক করেছি, এখানে এখানে করবো, আর 4জনাই গেছিলাম। কর্তাও দেখেছে, ছেলেমেয়েরাও দেখেছে। তারপরে আজকে মিস্ত্রি এসছে, নিচের কাজ মিস্ত্রি হয়ে গেছে, এখন মিস্ত্রি 3তলার ঘরের শোয়ার ঘরের কাজ শুরু করবে। নিচে তো রান্না খাওয়ার জায়গা হয়ে গেছে, 3তলার ঘরে শোয়ার ব্যবস্থা হবে, সেই ঘরের কাজ হবে। তাই সেইখানে আবার মিস্ত্রিদের সকালবেলা দেখিয়ে দিয়ে আসতে গেছিলাম, তার জন্য রান্নার দেরি হয়েছে। মেয়ে আলু ভেজেছে, আলু ভাজা মাছ ভাজা দিয়ে 2জনা খেয়ে নিয়েছে। যে তখন প্রথম ভিডিও খুলেই বললাম ছেলে মেয়ে ঘরে খাচ্ছে, এই আর কি, তখন ওরা খাচ্ছিল। আচ্ছা বন্ধুরা, কর্তা চান করতে চলে গেছে, পরে আবার আলোচনা করব। কর্তা বেরিয়ে গেলে আমরা আবার ওই বাড়ি যাবো। মিস্ত্রি বলেছে বুঝি আবার পরে একটু আসেন, আবার যাব, তখন তোমাদের নিয়ে যাবো, সকালে আর নিতে পারিনি। 12টা 36 বন্ধুরা, 12টা 15 ট্রেনটা ধরার কথা ছিল কর্তার। তা খেয়ে যখন উঠেছে তখন 12টা 15 বাজে। তা কর্তা বললো থাকে, এত লাফালাফি করে, ট্রেন 2-4 মিনিট লেট হবে হয়তো আসতে, ট্রেনের তো সবসময় রাইট টাইমে আসে না, আমাদের তো 4-5 মিনিটের রাস্তা। কর্তা বললো হয়তো দৌড়দৌড়ি করে গেলে ট্রেনটা পেয়ে যাব, কিন্তু ধরো অত দৌড়দৌড়ি করতে ভালো লাগছে না, তার থেকে পরের ট্রেনটা ধরে যাব, 1টা 87 ট্রেনটা ধরে যাবে। এখন দোকানে রয়েছে, কর্তা এইমাত্র বেরিয়ে গেল, ফাইল টাইল লাগবে, কী গোছাবে, বলছে অত চাপাচাপি লাফালাফি করে হয় না। এদিকে মেয়ে একটা জিনিস বানিয়েছে, গতকাল রাত্রেবেলা মেয়ে ভাইয়ের জন্য ক্লে নিয়ে এসছে, ভাই খেলবে। সেই ক্লে দিয়ে ছেলে কালকে রাত্রেবেলা না হলেও 1 ঘন্টা খেলেছে, ডাইসও আছে, ডাইসে করে কিছু বানিয়েছে।
সকালবেলাও খাওয়া দাওয়ার পরে, সকালে খাওয়া দাওয়া হয়েছে ওদের, খাওয়া দাওয়ার পরে খেলতে আরম্ভ করেছে। তো এখন ইশিকাও কাজবাজ সেরে এসছে, ছাদের কাজ, ঠাকুর বাসন মাজা, গাছে জামা কাপড় উল্টাতে পারিনি, কারণ আমি আজকে ওই বাড়ি গেছিলাম না মিস্ত্রির সঙ্গে কথা বলতে, এসে জামা কাপড় লেটে মেলেছি, তার জন্য উল্টাতে পারিনি। এখন আমি যাচ্ছি উল্টাতে। ও বাসন মেজে এসছে, এসে ও ক্লে নিয়ে খেলতে বসেছে ভাইয়ের সাথে। এবার ইশিকা একটা জিনিস বানিয়েছে দেখো, তাই আমি বললাম দাঁড়া বন্ধুদের একটু দেখাই। রাখ রাখ, নিচেই রাখ না। হুম, আরে এ তো উল্টো পড়ছে রে, এদিক দিয়ে অন্ধকার আসছে না। হ্যাঁ এইবারে এই হাত দিয়ে পেছনে হাত দিয়ে শিখা, হ্যাঁ আলোটা গাঢ় করলে ভালো হচ্ছে। পেনগুইন তাই তো? তাহলে কি এটা? বলে ওই স্নোম্যানই পেনগুইনের মতো। না পেনগুইন না, ঠিক 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 ঠিক, স্নোম্যান ঠিকই বলেছে। পেনগুইন হলে তো দুটো হতো, তিনটে হতো না, দুটো হতো স্নোম্যান। যাক ভুল বলছি, ওই ঠোঁট দেখে আমি পেনগুইন পেনগুইন বলছিলাম আর কি, ওই টাইপেরই স্নোম্যান এটা ঠিকই। পেনগুইন হলে উপরেরটা নিচেরটা দুটো হতো, তিনটে রসগোল্লা হতো না। এবার ইনিও বানিয়েছিলেন, ইনি সব দলা মোচা করে ওই যে নষ্ট করলো। এই যে ডাইস কালকে এনেছিল মেয়ে, এইসব দিয়ে অনেক খেলেছে, এটা আনারস, এটা দিয়ে ট্রায়াঙ্গেল, এটা সার্কেল, উনিও বানিয়েছিলেন, আজকে ইনি বানাচ্ছেন। এই চলছে, তার সঙ্গে যুদ্ধও চলছে। এই বালতির মধ্যে ছিল ক্লেটা, গতকাল এনেছে। এখন আমি ছাদে যাই বন্ধুরা, ছাদে যাই, জামা কাপড় কটা উল্টিয়ে শুকনো কটা ভাঁজ করবো, আর গাছে একটু জল দিয়ে আসি, তারপরে ওই বাড়ি যাবো। ও তারপর নিচে নেমে গ্যাসটা মুছে ওই বাড়ি যাবো, মানে বাড়ির কাজ, এই বাড়ির কাজ সম্পূর্ণ সেরে, রান্নাবান্না তো হয়ে গেছে, আমি আর কথা এইমাত্র খেয়ে উঠলাম, আমি সকালের খাওয়া খেয়ে উঠলাম। যাই হোক আমি ওই 12টা সাড়ে 12টাতেই খাই সকালের খাওয়া, খুব কম খাই সকাল সকাল। যাই হোক হয়ে গেছে, বাড়ির কাজ বাজ সেরে যাবো ওই বাড়িতে। ওই বাড়ি থেকে এসে যে যার মতন চান করে নেবো। আর বলতে ইচ্ছা করে না, ওই যে সেই কাজটা, চেরি গোলটা আজও লাগাতে পারিনি বন্ধুরা। রোজই ভাবি এটা করে করি, ওটা করে করি, আজকে একটা চান্স আছে। এখন ওই বাড়ি থেকে কখন আসবো জানি না, যদি একটু তাড়াতাড়ি আসতে পারি মিস্ত্রির সঙ্গে কথা বলে, তাহলে হয়তো এটা লাগানো হবে, নাহলে আজকে এখন হবে না। আজকে কর্তা বাড়িতে আসবে না তো, দুপুরে খাওয়া খেয়ে গেল, এই এখন খেয়েছে মানে উনি আর দুপুরে বাড়িতে খাবে না, দুপুরে খাওয়া খায়নি, দুপুরে বাড়িতে খাবে না, ওই সেই কৃষ্ণনগর স্টেশন মেশন থেকে কিছু খেয়ে নেবে, লুচি টুচি কিছু খেয়ে নেবে। যাই হোক তাহলে আমি একটু লেট করলেও হয়তো কাজটা হয়ে যেতে পারে, দেখি আগে ওই বাড়ি থেকে কখন আসি, তারপর। এখনও তো ছাদে যাচ্ছি, তারপরে ওই বাড়ি যাবো, পরে আসছি বন্ধুরা। হ্যাঁ 1:34, এমনি লেট হয়ে গেছে। বাড়ির থেকে একটা পুরোনো ঝাঁটাও নিয়ে এসেছি, ভেবেছি মিস্ত্রির সঙ্গে কথা বলতে তো 5 মিনিট লাগবে দেখাতে, কথা বলে তারপরে আমাদের যে নতুন ঘরটা হয়েছে দোতলায়, সেই ঘরটা একটু ঝাড় দেবো। 1 তারিখে নারায়ণ পুজো হওয়ার কথা আছে, তো বললাম আজকে একটু ঝাড় দিয়ে রাখি, এই টুকিটাকি একটু একদিন একটু মুছবো, এরকম করবো, যেদিন সুযোগ পাবো এরকম করতে থাকি। ঝাঁটাও নিয়ে এসেছি, বাড়ির একটা পুরনো ঝাঁটা, কিন্তু চাবি, দোকান তো বন্ধ হয়ে গেছে। মানে এই আমাদের এই চেম্বারে যে ছেলেটা বসে কাজ করে না, নতুন ব্যবসার কাজ, ওর কাছে চাবি রাখা আছে। এই পেছনে যত ঘর আছে তালা টালা দেওয়া, ওই যে এইটা না, এটা তো দেখা আছে, ওইটা ওই বাইরে যাওয়ার গেটটা, ওই যে বাথরুম যাওয়ার গেটটা, এগুলো সব আর কি চাবি ওইটার মধ্যে আছে, ওর কাছে থাকে। এখন দেখছি ওই চেম্বারের শাটার নামানো রয়েছে, ও কি খেতে টেতে গেছে নাকি কি জানি, তাহলে ঝাড় দেওয়াটা হবে না, ঝাড়টা আবার কোথায় রেখে যাব। মিস্ত্রিরা এখন এখানে নেই, সকালে এসে যেভাবে বলে গেছি সেইভাবে উনি একটা করে ইট সাজিয়ে আমাকে, আমি বলেছি এর আগে যখন কাজ করেছি তখন আমি এরকম বলে দিয়ে গেছি, মিস্ত্রিরা সেটুক করেছে, পরের দিন আবার আসতে হয়েছে বলার জন্য আপনি আজকে এক কাজ করবেন, প্রথমে এর ব্যারিকেড টানবেন একটা করে ইট দিয়ে, যাতে ভুল আর না হতে পারে। ভেতরে তো কোনো জালনা হচ্ছে না, সলিড দেয়াল হবে, আপনি এরকম করে একটা করে গাঁথনি করবেন, যাতে বোঝা যায়, আপনাদের আর ভুল না হয়, আমার বারবার আসতেও না হয়, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে এইটুকুনি দেয়াল, তারপরে ঢোকার দরজাটা তো মাপে বেশি রেখেছে, 3 ফুটের দরজা হবে, আসুক বলবো, এটা 3 ফুটের দরজা হবে, এটা প্রায় 4 ফুটের কাছে, 4 ফুট, 3.5 ফুট, 4.5 ফুট আছে। আর এইটাও হবে 3 ফুটের দরজা, জানি না হয়তো এক্সট্রা ছাড়তে হয়, দুপাশে আবার চৌকাঠ হবে, মানে বিট, কাঠের বিট হবে, সেটা বিট না কি বলে ওটা, ফ্রেম, ওর জন্য হবে হয়তো। এইটা হচ্ছে একটা ঘর, এই ঘরটা অনেকটা বড়, এই ঘরটা অনেকটা বড়, ওই ঘরটা ছোট। কর্তা বলছে এই ঘরটা নেবে, আমি বলছি না আমরা ওই ছোট ঘরটা নেবো,
ছেলে মেয়ের জন্য বড় ঘর থাক, আমরা ছোট ঘরটা নেবো। আর এই যে দুপাশে দুটো বাথরুম হচ্ছে। বাবা ইটগুলোতে যেন লাথি লাগে না, ডিঙি ডিঙে যাবা। এই যে এইখান থেকে ঢুকে এইখানে একটা বাথরুম হবে অ্যাটাচ ঘরের জন্য। এই ঘরের মানুষ ব্যবহার করবে, সে কি ওই ঘরের ভেতর দিয়ে ওর বাথরুমে যাবে, না ওই ঘরের লোক এই বাথরুমে আসবে। তাই এই ঘরের জন্য এই যে পাঁচিল, এইখান দিয়ে ঢুকবে দরজা, এটা একটা বাথরুম হবে। বলেছিলাম ইশিকা একটা জলের বোতল নিয়ে আসিস, শুনতে পাসনি? চিৎকার করে বললাম। আর নিচের চাবি কোথায়? নিচের চাবি তো নেই, যেতে পারলাম না তো। আর এইটাও এরকম, এই ঘর থেকে, হ্যাঁ ওই চেম্বারের ছেলেটা নেই, ও মনে হয় বাড়িতে গেছে খেতে। আর এইখান থেকেও দরজা হবে, এই যে ঢুকবে। এইবার বুঝতে পারছিস তো কি হবে না হবে? এই যে বাথরুমটা ইশিকা বলছিল, মা কী বলছো না বলছো কিছু বুঝতে পারছি না, কীভাবে করছো। এবার দেখ এই ঘরটা কত বড় হবে। এবার ভেতরের কিছু কাজ ইশিকার সাথে আমি আলোচনা করবো। এইখান থেকে এই ঘরে এই বাথরুমে ঢুকবে, হয়ে গেল। এই হ্যাঁ ছোটোই, ওই ঠিক আছে। বাবার একটা তোরটায় প্যান বসাবো, বাবারটায় কোমোড বসাবো, ছোট্ট জায়গা, তোরটা হয়ে যাবে। আর একটা কথা, এইটা আমার কাছে একটু বেঁকা লাগছে, এটা সোজা লাগছে না, মনে হচ্ছে একটু কোনা কেটে দিয়েছে। এটাকে একটু সোজা করতে হবে। আমার কাছে কোনা লাগছে, পুরো চোখের সামনে আমি দেখতে পাচ্ছি কোনা, তেরচা, তাই না? তেরচা হবে কেন? এইটা আরও আরও কাছে এই পর্যন্ত চলে আসবে না, আমি এই সোজাসুজি আসবে, এইটা আরেকটু এদিকে আসবে, এইখানে এই কোনা অবধি আসবে একটু। যাই হোক এই গেল। হ্যাঁ আর কি জানো, 2:35 বাজে। এবার আমরা বাড়ির দিকে যাই। দাদাদের সাথে কথা হয়ে গেছে, ওরা টিফিন ছেড়ে বাড়ি চলে এসছে, কাজে চলে এসছে। এই মাপঝাপ হলো ঠাকুর ঘরের ইটা, একটু একটু এই দিকে টেনে দিলাম, এই মাপে ঠাকুর ঘরের দরজাটা হবে। মানে এই দেয়াল মাপে হচ্ছে না, দেয়াল মাপের থেকে একটু বাড়ালাম। মানে আমি এখানটায় রান্না করতে চাচ্ছি তো, ঠাকুরের ভোগ টোগ যাই করি এখানটায় করব। তাহলে তার যে মশলাপাতি রাখবো তার জন্য তো একটা র্যাক দরকার হবে, তার জন্য একটুখানি টানলাম। এখানটা ঠাকুর ঘর হবে। এই যে সানসেটটা ভাঙতে হচ্ছে, জানলাটা খুলেছে। জানলাটা আজকে খুলেছেন না কালকে করেছেন এই জানলা? ও 3:52, ইশিকা চান করে পুজো দিতে বসেছে। আমরা এই আসলাম, এনে ডেসলাইয়ের বাক্স পূরণ হয়ে গেছে, ফেলে দিয়েছি বুঝলি, যেটার মধ্যে রাখি কোটোটা। ওই কী বলে নিভে সফটের কোটো ফাঁকা হচ্ছে, ওই কোটোটা দেবো ওখানে। ওইটা তো প্রায় শেষ হয়ে গেছে, 4-5 দিনের মধ্যে খালি হয়ে যাবে। তুই দিতে লাগ, আমি আসছি। আর না পারলে ফুলটা আমি দিচ্ছি এসে, গামছাটা মেলে আসি, মাথার গামছাটা। তাহলে তুই নমস্কার দিয়ে উঠে পড়, আমি থালায় একটু একটু ফুল দে। তুই নমস্কার দিয়ে উঠে পড়, আমি আসছি। মাথার গামছাটা নয়নতার এখন আর ফুটছে না, মাথার গামছাটা মেলে আসছি। শ্যাম্পু করলাম মাথা। ছেলে মেয়ে ওই বাড়ি গেলে আর আসতে চায় না, সেই কখন গেছে। দেখো জামা কাপড় বাইরেই দেওয়া রয়েছে, ওটা তুলে নামিয়ে একবারে। আর শুধু গাছে জল দেওয়াটা বাকি থাকলো, দুপুরে দিতে চেয়েছিলাম ওই বাড়ি যাওয়ার আগে, সেটা দিতে পারিনি। সেটা হচ্ছে এসে জামাকাপড় উল্টে দিয়ে চলে গেছে, জামাকাপড় তো শুকায়নি কিছু। এই কিছু হাতে কেচেছিলাম আর কিছু মেশিনে দিয়েছিলাম, ওই বাড়ি গেছিলাম তো মেশিনে পুরোপুরি দিতে পারিনি, খানিকটা দিয়েছিলাম, অর্ধেকটা ভেবেছিলাম পরে আর একবার দেবো, সেটা দিতে পারিনি। বাড়িতে এসে হাতে কেচেই গা ধুয়ে নিয়েছি, যে কাঁচার ঝামেলা যাক। তারপর দুটো একসঙ্গে মেলেছি, হাতে কাচাগুলো বাইরে আর মেশিনেরগুলো ভেতরে, কোনোটাই শুকায়নি, উল্টে পাল্টে দিয়ে চলে গেছি। যদি মেশিনেরটা বাইরে দিতাম তাহলে শুকিয়ে যেত, এগুলো ভেতরে থাকতো হাতে কাচাগুলো, তারপরে ওইগুলো আবার বাইরে দিতে পারতাম, তা করিনি। ভেবেছি মেশিনেরগুলো তো হাওয়া খেলেই শুকিয়ে যাবে, ওগুলোকে ভেতরে দিই, না ওগুলো শুকিয়েছে না এগুলো শুকিয়েছে। শীতের রোদ, ছেলে মেয়ে ওই বাড়ি গিয়ে আসতে চাইছিল না, যার জন্য দেরি হয়ে গেছে। 3:52 বললাম তো, হ্যাঁ 3:54 এখন। নিচে যাই, ওই যে ও পুজোর কাজ করছিল, বলছিল পুরোটাই দিয়ে দেবে। আমি যেহেতু চলে এসেছি, আমি বললাম দাঁড়া ফুলটা ঠাকুরকে আমি দিচ্ছি, দিয়ে আমি একটু প্রণাম করি। কারণ কি ও ফুলটা ঠিক দিতে পারে না, কোন ঠাকুরকে কোনটা দেবে, আমাকে বলেই দিতে হয়। মা এই ফুলটা ওই ঠাকুরকে দে, মা ওই ফুলটা ওই ঠাকুরকে দে। তার জন্য আর কি চলে এসেছি, বললাম তুই নমস্কার দিয়ে উঠে যা। নয়নতারা নেই এখন, আর ফোটে না। বলছে নয়নতারা নিয়ে এসো গোলাপি, নয়নতারা নেই, ওই যে ঝিনটি দিয়ে দে থালা গ্লাসে, ঠাকুরের থালা গ্লাসে নয়নতারা দিতে আমাকে। এখন তো নয়নতারা ফুটছে না, ঝিনটি ফুটছে সাদা সাদা, ঝিনটি দিয়ে দেবে। এই কটা তুলি, মাথার গামছাটা মেলি, পরে আসবো বিকালে গাছে। বিকাল তো হয়েই গেছে,
পুজোটা দিতে পারলে ছেলেকে খেতে দিতে পারবো। ওরাই তো আসছে না, সেই 2:30টার সময় তোমাদের বলেছি আমি বাড়ি যাব, সেই থেকে চলছে চল চল চল। ইসিকে এখন বলছে তুমি হাঁটা দিলে আমি আসতাম, এবার ওরা যাচ্ছে না দেখে আমি দাঁড়িয়ে রয়েছি, মিস্ত্রি কাজ করছে। এ রে ইসি, হ্যাঁ আমি আসছি না দেখে ওরা আসছে না, আর ওরা আসছে না দেখে খেলছে দেখে আমিও আসছি না। মানি ব্যাগ রোদ্রে দিয়েছে, মানি ব্যাগ তো ছাড়াতেই পাচ্ছি না রে, ধর থাকলো মানি ব্যাগ এখানে তোর, এই যে একটা স্মাইলি মানি ব্যাগ হুকের সাথে ঝুলছে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। মাথা শ্যাম্পু করেছি, এখনও জল টপ টপ করছে, গামছাটা এখানে মেলি আর ওড়নাটা মাথায় পেঁচিয়ে ঠাকুরের পুজোটা দিই। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। নিচে রান্না খাওয়ার জায়গা তো হয়ে গেছে, এখন বেডরুম হচ্ছে, এখন থেকে একটু একটু করে কাজ আগাবে বেডরুমের, তোমাদেরকে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেডরুমটা হয়ে গেলেই ওই বাড়ি চলে যাব, খুশিও আছি, আবার এই বাড়ি ছাড়তে হবে মনে দুঃখও আছে। এই বাড়ি আমার খুব পছন্দের বাড়ি, খুব পছন্দের বাড়ি, খুব এই বাড়ি ছাড়তে হবে শুনলেই আমার খুব খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে ওই বাড়িতে। সত্যি জানি না কেন ওই বাড়িতে কী আছে, কিন্তু এই বাড়ি ছেড়ে যেতে হবে শুনলেই খুব খুব খারাপ লাগে খুব। টাটা বন্ধুরা, টাটা।